আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুগণ, প্রতিদিন ফজরের নামাজের পরে সকালবেলা শুধুমাত্র একবার পড়ুন এই ছোট্ট দোয়াটি। প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই দোয়াটি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে একবার করে শুধু যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যেই কোনো বাসনা, কামনা, যেই কোনো আশা আল্লাহ পাক পূরণ করে নেবে। আপনি যদি বন্ধুরা আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনের ভিডিও প্রতিদিন আপনাদের জন্য একটি করে দিয়ে থাকি। বন্ধুরা, বলতেছিলাম, আমার কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে একটু সময় নিয়ে এই ছোট্ট দোয়াটি একবার শুধু যদি পড়ে, নিয়মিত যদি পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি তো মাফ করে দিবেই বন্ধুরা, তার মনের যেই কোনো আশা আল্লাহ পাক কবুল করে নেবে, পূরণ করবেন। বন্ধুরা, আমাদের মাঝে অনেক বন্ধুরা আছে, অনেক মা বোনেরা আছে, অনেক বাবারা আছে, তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং ভবিষ্যতে অনেক আশা থাকে। যেমন আপনার ছেলে একটা বিদেশে যাবে, আপনি এই ধরনের একটা ভাবনা আছে, আপনার ছেলেটা বিদেশে যাবে। আপনি যদি মনে করেন, এ আশা করে যে আমার ছেলেটা যাহাতে করে বিদেশ অতি শীঘ্রই তাড়াতাড়ি যেতে পারে, সেই জন্য আমি এই আমলটি করি। কয়েকদিন করবেন, আমি 1 মাস 15 দিন ফজরের নামাজের পরে এই আমলটি করব। এই ধরনের নিয়ত করে আপনি করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে এই দোয়াটি করার ফজিলতে আপনার যে কোনো সমস্যা আল্লাহ পাক সমস্যা সমাধান করে দিবে। যে কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক অতি দ্রুত তাড়াতাড়ি আপনাকে কবুল করে নেবে। বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি প্রতিদিন একবার করে পড়বে। নবীজি বলছেন সাহাবাদেরকে, কারণ এর বরকত এত বেশি, ইহার বরকতে দিন দুনিয়ার সকল বাসনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল বাসনা আল্লাহ পাক কবুল করবে এবং তোমাদের সকল বাসনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবে। বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট দোয়াটি হচ্ছে, আমি পড়ে নিচ্ছি, আপনারা আমার জবান থেকে শিখে নেবেন এবং যদি না পড়তে পারেন আমার ভিডিও থেকে শুনে আপনারা ঠোঁট মিলিয়ে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা ইয়াস্তাগীসু লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইনি ওয়া আসলিহ লানা সানানা কুল্লাহু বিলা ইলাহা ইল্লা আন্তা। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট দোয়াটি, মাত্র ছোট্ট দোয়াটি আমি আবারও পড়ছি, আপনারা শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা ইয়াস্তাগীসু লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইনি ওয়া আসলিহ লানা সানানা কুল্লাহু বিলা ইলাহা ইল্লা আন্তা। এই বন্ধুরা, এ হচ্ছে এই ছোট দোয়াটি। এর অর্থ হচ্ছে, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার অসীম দয়ার প্রার্থনা করতেছি যে তুমি আমার ক্ষমতার বাহিরে বিন্দুমাত্র কার্যের বাহারও অপূর্ণ করিও না। এবং লা ইলাহা ইল্লা আন্তা, এই আয়াত ইল্লা আন্তা অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। এই পবিত্র বাক্যের বরকতে তোমার সকল
আমার সকল অবস্থা মঙ্গলময় করে দাও। বন্ধুরা, এই হচ্ছে সেই অর্থ। বন্ধুরা, এই আয়াতটুকু পড়বেন এবং দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আমিন।